হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের ফোনের যাদের দ্রুত চার্জ শেষ হয়ে যায়, নতুন অথবা পুরাতন যে কোনো ফোনই হোক, কেনার পরে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, এই ভিডিওটি আপনি কন্টিনিউ করলে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। বন্ধুরা, আজকে কিছু সেটিংস আমি দেখাবো, যে সেটিংসগুলো আপনি যদি করে রাখেন তাহলে আপনার ফোনের চার্জ অটোমেটিক যে শেষ হয়ে যায় সেই সমস্যা আপনি পুরোটাই সমাধান করতে পারবেন। চলুন বেশি কথা না বলে সেটিংসগুলো আমি দেখিয়ে দিই। এর জন্য প্রথমে আমরা যে 1 নম্বর সেটিংসটা করব সেটা হচ্ছে ডিসপ্লে রিফ্রেশ রেট। ডিসপ্লে রিফ্রেশ রেট সেটিং করার জন্য প্রথমে আপনাকে ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে। আমি সেটিংস ওপেন করছি। আপনি সেটিংসের একটি সার্চ বার দেখতে পাবেন। এখানে অপশনগুলো না খুঁজে আপনি খুব সহজে এখানে কিওয়ার্ড লিখলেই কিন্তু আপনার সেটিংসটি আসবে। আমরা প্রথমে ডিসপ্লে লিখছি, DISPLAY, ডিসপ্লে। ডিসপ্লে লিখলে দেখবেন যে অনেকগুলো সেটিংস আপনার সামনে শো করবে। আমাদের প্রয়োজন হচ্ছে ডিসপ্লে রিফ্রেশ রেট, এটাতে ক্লিক করব এবং ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন শো করবে, আর আমাদের যেটা প্রয়োজন সেটা দেখবেন যে মার্ক হয়ে আছে, অথবা আপনি এখান থেকে খুঁজবেন। ডিসপ্লে রিফ্রেশ রেটের উপর ক্লিক করব। এখানে বন্ধুরা অনেক ফোনের ডিসপ্লে রিফ্রেশ রেট 144 গিগাহার্টজ হয়, 120 গিগাহার্টজ বা এর উপরেও থাকতে পারে। আপনার ফোনের সর্বোচ্চ যে ডিসপ্লে রিফ্রেশ রেট আছে সেটা আপনি ইউজ করবেন না, তার থেকে মাঝামাঝি অথবা কিছুটা হলেও কম সেটিং করবেন। তাহলে কি হবে? তাহলে আপনার ফোন বেটার চার্জ দিবে বা আপনার ফোন ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন। ঠিক আছে, এই সেটিংসটা আপনারা করে রাখবেন। এরপরে আপনারা একটু যদি ব্যাকে আসেন তাহলে দেখবেন যে, একটু নিচের দিকে আসেন তাহলে দেখবেন যে স্ক্রিন টাইম আউট, যেটা দ্বিতীয় সেটিংস। আমরা অনেক সময় ফোন ইউজ করতে করতে ফোন রেখে দিই। সেক্ষেত্রে যদি আমাদের ডিসপ্লে টাইম আউট যদি বেশি থাকে তাহলে আমরা ফোন ইউজ করছি না, অথচ আমাদের চার্জ খরচ হচ্ছে। এই জন্য আমরা এই স্ক্রিন টাইম আউট এখান থেকে 1 মিনিট অথবা 30 সেকেন্ড যে কোনো একটা সেটিং আমরা করতে পারি। এরপরে তৃতীয় নম্বর সেটিংস, সেটা হচ্ছে রিমুভ অ্যানিমেশন। এই রিমুভ অ্যানিমেশন যদি আপনি স্টপ করে দেন তাতে আপনার ইউজার এক্সপিরিয়েন্স কোনো মতেই কমবে না, ব্যাটারি ব্যাকআপ বেটার দিবে। ঠিক আছে, এজন্য আমরা REMOV রিমুভ লিখলেই দেখবেন যে রিমুভ অ্যানিমেশন এর একটা শো করছে, এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে রিমুভ অ্যানিমেশন এই অপশনটা অফ থাকবে। তো আপনি কি করবেন, এখান থেকে এটা অন করে দিবেন। হয়ে গেল তৃতীয় সেটিংস। সাধারণত আমরা সারাদিন ব্যস্ততার পরে আমরা রাতের দিকে ফোন ইউজ করি। এই জন্য রাতে যদি আমরা ফোন ইউজ করি সেক্ষেত্রে আমাদের ডার্ক মোড অবশ্যই চালু করতে হবে। এই জন্য সেটিংসের সার্চে আপনি ডার্ক লিখবেন, ডার্ক লিখলে ডার্ক মোড আসবে। এখান থেকে যে এই যে ডার্ক ট্রানজিশন অথবা লাইট, এই যে যদি রাতে ফোন ইউজ করেন তাহলে ডার্ক মোড দিয়ে আপনি সেভে ক্লিক করবেন। আমি যেহেতু এই মুহূর্তে দিনের সময় ভিডিও তৈরি করছি, এটা আমি চালু করলাম না, আপনার এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। এরপরে যে অপশনটার কথা বলবো সেটা হচ্ছে আননেসেসারি অ্যাপস। আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু আমরা ইউজ করি না। তার মধ্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার বা প্রয়োজনীয় যেগুলো আমরা সেগুলো ইউজ করে থাকি, বাকি অ্যাপসগুলো আমাদের তেমন দরকার হয় না। বন্ধু, এরকম যদি আপনার কোনো অ্যাপস থেকে থাকে সেগুলো আপনি রিমুভ করে দিতে পারেন। সাপোজ ধরুন যে এখানে আমার একটা অ্যাপস আছে, এই যে কিবলা কম্পাস, এটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে অপ্রয়োজনীয় অ্যাপস, আমি এই যে অ্যাপসের উপরে ক্লিক করছি, ড্র্যাগ করে ধরে রাখলে এখানে কতগুলো অপশন আসবে। এখান থেকে আপনি অ্যাপ ইনফোর উপর ক্লিক করবেন, করার পরে এই যে আনইনস্টল, এখানে ক্লিক করলে ওকেতে ক্লিক করলে আপনার অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি আননেসেসারি অ্যাপসগুলো স্টপ করে দিবেন। ঠিক আছে, তাহলে আমাদের কয় নম্বর সেটিংস গেছে? 5 নম্বর সেটিংস। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস করব, সেটা হচ্ছে নিয়ার বাই ডিভাইস। এই নিয়ার বাই ডিভাইস সেটিং করার জন্য আমাদের প্রথমে সেটিংস ওপেন করতে হবে। সেটিংস ওপেন করার পরে নিচের দিকে আসেন, আসলে এখানে পেয়ে যাবেন গুগল। এই গুগল ক্লিক করার পরে দেখবেন যে অল সার্ভিস, এখানে অল সার্ভিসে ক্লিক করার পরে দেখবেন ডিভাইস। এই ডিভাইস অপশন থেকে স্ক্রিন ফর নিয়ার বাই ডিভাইস, এটা যদি আপনার ওপেন থাকে তাহলে এটা আপনি অফ করে দিবেন। ঠিক আছে, কারণ এইটা যদি আপনি অন রাখেন সে সবসময় পার্শ্ববর্তী ডিভাইস খুঁজতে থাকবে, এক্ষেত্রে আপনার চার্জ কনজিউম হবে এবং আপনার ফোনের চার্জ বেশি নষ্ট হবে। ওকে, এরপরে যে এই যে সেভ ডিভাইস, এটা যদি অপশন চালু থাকে তাহলে এটাও আপনি অফ করে দিবেন। এই যে এই সেটিংসগুলো আপনার অবশ্যই অফ রাখতে হবে। ঠিক আছে, আপনি যদি বেটার পারফরমেন্স চান। এরপরে প্রিন্ট, এজন্য আমাদের আবার সেটিংসে যেতে হবে, এখানে লিখতে হবে প্রিন্ট, PRINT, প্রিন্ট। প্রিন্ট লিখলে দেখবেন প্রিন্ট সার্ভিস আসবে। প্রিন্ট সার্ভিসের উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখবেন যে ডিফল্ট
প্রিন্ট সার্ভিস, এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন যে ইউজ প্রিন্ট সার্ভিস যদি ওপেন থাকে, আমার স্টপ করা আছে, এ যদি এইভাবে ওপেন করা থাকে আপনি এখান থেকে স্টপ করে দিবেন। এটা গেল একটা গুরুত্বপূর্ণ সেটিংস। এরপরে আবারও ব্যাকে চলে যান। এখান থেকে আপনি লিখবেন ওয়াইফাই, WAIFI, ওয়াইফাই লিখলে দেখবেন যে ওয়াইফাই স্ক্যানিং একটা অপশন আসছে। এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। আপনার এই অপশনটা যদি এখানে চালু থাকে তাহলে কি করবেন, আপনি এখান থেকে স্টপ করে দেবেন, ঠিক আছে? কারণ এই অপশন যদি আপনার চালু থাকে সে অটোমেটিক দেখবেন যে ওয়াইফাই সার্চ করতে থাকবে সব সময় এবং আপনার মোবাইলের থেকে সার্চে ইউজ করতে থাকবে। তাহলে অবশ্যই এটাকে আপনাকে স্টপ করে দিতে হবে। এই যে আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর আবার লিখবেন হচ্ছে ব্লুটুথ স্ক্যানিং, বিএল লিখলেই ব্লুটুথ আসবে। এই যে ব্লুটুথ স্ক্যানিং, এটা যদি ওপেন থাকে তাহলে এটা স্টপ করে দিতে হবে। সেও কিন্তু ব্লুটুথ ডিভাইস খুঁজতে থাকবে এবং আপনার সার্চ কনজিউম করবে। এরপরে বন্ধুরা যে একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো সেটা হচ্ছে বাম পাশে যে গুগলের যে একটি ডিসকভার আছে, এই ডিসকভার কিন্তু অটোমেটিক আপনাকে আপডেট দিতে থাকে এবং আপনার মোবাইলের সার্চ সে অটোমেটিক কনজিউম করতে থাকে। এটা আপনি স্টপ করে দিতে পারেন। আপনার যখন প্রয়োজন হয় তখন আপনি সার্চ করে দেখবেন। এর জন্য ডান পাশে জিমেলের লোগোতে ক্লিক করবেন এবং সেটিংস ওপেন হবে। এই সেটিংসের উপর আপনি ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন যে আদার সেটিংস, এই আদার সেটিংসে ক্লিক করবেন। করার পর দেখবেন যে এখানে এই ডিসকভার অপশনটি আপনি অফ করে দেবেন। তাহলে কি হবে যে এই অটোমেটিক যে নিউজগুলো আসে এগুলো শো করবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের এটা অফ হয়ে গিয়েছে। এইভাবে আপনার মোবাইলের ব্যাটারি আপনি সেভ করতে পারেন, ঠিক আছে? অনেকগুলো অ্যাপস ইউজ করার পরে সেগুলো আর আমরা ডিলিট করি না, এগুলো আমাদের রিসেন্টে থেকে যায় এবং থেকে যাওয়ার কারণে আমাদের সার্চ কনজিউম হয়। এই যে বন্ধুরা এখানে দেখবেন যে এখানে ক্লিক করলে দেখবেন অসংখ্য অ্যাপস আমরা ওপেন করেছি, এগুলো ক্লিয়ার হলে ক্লিক করলে এখান থেকে চলে যাবে। আপনার অটোমেটিক এগুলো সব ক্লিয়ার করতে থাকবেন। এরপরে গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে নোটিফিকেশন হিস্টোরি। আমরা যদি এখানে নোটিফিকেশন লিখলেই দেখবেন যে নোটিফিকেশন হিস্টোরি, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখবেন যে এইখানে নোটিফিকেশন হিস্টোরি ওপেন হচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি আমার এটা ওপেন করা আছে। এটা যদি আপনার অফ করে দেন তাহলে আপনার নোটিফিকেশন আসবে না, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো আসবে। বন্ধুরা আরও অনেকগুলো সেটিংস আছে, মোটামুটি এই সেটিংসগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। এগুলো যদি আপনি আপনার ফোনে সেটিংস করে থাকেন তাহলে আপনার ফোনটি অবশ্যই বেটার চার্জ দিবে এবং আপনার ফোনের কোনো রকম পারফরমেন্স কমতি হবে না বা কোনো রকম ফোনের সমস্যা হবে না ইনশাল্লাহ। এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়তই কম্পিউটার এবং মোবাইল সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি, আপনারা চ্যানেলটির পাশে থাকতে পারেন। ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি।